আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব বরজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই কৃষি সংবাদে। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভরা মৌসুমে মাছ ধরার ট্রলার নিয়ে চট্টগ্রামের সাগর উপকূলে অলস হয়ে বসে আছেন জেলেরা। বলছেন সাগরে মাছের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। প্রতি ট্রিপে ট্রলারের লাভের পরিবর্তে 2-3 লাখ টাকা করে লোকসান গুনতে হচ্ছে। চট্টগ্রাম থেকে ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, সন্দ্বীপ, কক্সবাজার, কুতুবদিয়া, হাতিয়া, ভোলা, নোয়াখালী সহ বৃহত্তর চট্টগ্রামের উপকূলে কাঠের তৈরি ট্রলারে জেলেরা জীবন বাজি রেখে যুগ যুগ ধরে বঙ্গোপসাগর থেকে মাছ আহরণ করে আসছেন। জেলেরা জানিয়েছেন 2-1 বছর ধরে এসব ট্রলারে সাগরে মাছ পাচ্ছেন না তারা। সাগরে মাছ নাই তো, সাগরে একদম মাছ কম। লম্বা জাল মাছ টাছ পায় না, গাঢ় জালে মাছ পায় না। ছোট ছোট মাছ নিয়ে আসে, ডিম্বানো মাছ সহ, যার কারণে সে সমুদ্রে মাছের পরিমাণ খুবই কমে গেছে। ট্রলার মালিক সমিতির নেতারা জানিয়েছেন সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা ভারত এবং মিয়ানমারের সাথে সমন্বয় করে একই সময় প্রধান এবং দেশের শত শত ট্রলিং জাহাজ কর্তৃক ব্যাপক আকারে মৎস্যপোনা ধ্বংসের মহোৎসব বন্ধ করতে হবে। সাগরিক মাছটা এই ট্রোলিংয়ে বেশি নষ্ট করে ফেলতেছে। আমাদের তো অনেক টাকা ইনভেস্ট ভাই, খুবই অবস্থা খারাপ। আমাদের বার্মা আছে, আপনার ইন্ডিয়া আছে, এর সাথে মিলাই দিতে হবে। আমাদের ট্রলার যখন থাকে না, পুরো সব মাছটা মারে নিয়ে যায়। সাগরে হঠাৎ করে মাছের সংখ্যা কমে যাওয়ার ঘটনায় দেশের মৎস্য অধিদপ্তরকে কার্যকর গবেষণার উদ্যোগ নেওয়া সহ জেলেদের পাশে থাকার আহ্বান সংশ্লিষ্টদের। জেলেদের অভিযোগ, সাগরে পর্যাপ্ত মাছ নেই, তারা সাগরে গিয়ে তাদের খরচ পোষাতে পারছে না। এই মুহূর্তে সরকার তাদেরকে সহায়তায় এগিয়ে আসবে এ প্রত্যাশা তাদের। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। প্রথমবারের মতো খাগড়াছড়িতে গড়ে উঠেছে প্রকৃতি নির্ভর খামার। বাজারের প্রচলিত সার ও কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে জৈব সার ও বালাইনাশক। প্রকৃতি ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনে এ ধরনের উদ্যোগ জরুরি বলে মনে করছে কৃষি বিভাগ। খাগড়াছড়ি থেকে আজহারিরা পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। খাগড়াছড়ি সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম বেতছড়িতে গড়ে তোলা হয়েছে কৃষি খামার। বাগানে রোপণ করা হয়েছে হলুদ, আনারস, আম, কলাসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ। বাগানে প্রচলিত রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে প্রকৃতি থেকে নেওয়া বালাইনাশক। বাজার থেকে কোনো সার বা কীটনাশক আমরা সংগ্রহ করি না, আমরা নিজেরাই তৈরি করে ওটা আমরা আমাদের গাছকে পরিচর্যা করে থাকি। গাছের গোড়া মার্সেন করে, গাছের পাতা ভুতা দিয়ে এগুলা দিয়ে তৈরি করে আমরা নিজেরা ওষুধ স্প্রে করি। মানুষের জন্য নিরাপদ কৃষি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। হাজার বছরের যে বাংলাদেশের এই উপমহাদেশের কৃষির যেই ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আমরা ধারণ করে আমরা কৃষি ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, যাতে মানুষ খাবার খেয়ে যাতে মানুষ অসুস্থ না হয়, খাবারটাই যাতে মানুষের ওষুধ হিসেবে কাজ করে। আমাদের এই বাগানের উৎপাদিত সমস্ত ফল ফসল মানুষের জন্য উপকারী হিসেবে কাজ করবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনে এ ধরনের উদ্যোগ নেওয়া জরুরি বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অর্গানিক ভেজিটেবলস, অর্গানিক প্রোডাকশন অফ রাইস, অর্গানিক প্রোডাকশন অফ ফ্রুটস, এই ব্যাপারে কিন্তু আমরা তাদের উৎসাহিত করতেছি। কৃষি বিভাগ এটাকে সাধুবাদ জানাই, তার এই প্রোডাকশনকে, তার এই উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ, এবং আমি মনে করি তার এই উদ্যোগটা আস্তে আস্তে সকলের কাছে ছড়িয়ে যাবে। বাগানে প্রাথমিকভাবে 5 একর আয়তনের পাহাড়ে 100-এরও বেশি প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ এবং বিভিন্ন প্রজাতির সবজি রোপণ করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। চুয়াডাঙ্গার উথুলিতে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখ খেতে সাথী ফসল চাষাবাদ বিষয়ে মাঠ দিবস হয়েছে। জেলার জীবননগর উপজেলার উথুলি গ্রামে মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবু তাহের সোহেল। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা। সভায় বক্তারা আখ চাষকে আরও লাভজনক করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে পিঠা উৎসব হয়েছে। নিজেদের হাতে বানানো নানান রকমের পিঠা নিয়ে 23 স্টলে পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন কলেজের শিক্ষার্থীরা। পিঠার স্বাদ নিতে ক্যাম্পাসে ভিড় জমিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পিঠা উৎসবের উদ্বোধন করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দিলীপ কুমার বড়ুয়া ও গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আনম মুস্তাকুর রহমান। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।